তো এরপর আমরা সবচেয়ে মজাদার যে টেকনিক সেটা দেখব। এটাকে বলা হয় শূন্যকরণ পদ্ধতি। ওকে, শূন্যকরণ পদ্ধতিতে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, এইটা এমসিকিউতে তোমার প্রচুর টাইম বাঁচাবে, বুঝছো? তো এইটা আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। আগের প্রসেসে আমরা যে উদাহরণটা নিয়ে দেখছি, সো সেম উদাহরণটাই দেখবো এখানে। আচ্ছা, এটাকে একটু ছোট করে নিয়ে আসি। ওকে, তো যেহেতু বলছি শূন্যকরণ পদ্ধতিতে ক্ষেত্রফল নির্ণয়, তার মানে আমরা যেটা করব, আমরা যে কোনো একটা বিন্দুকে শূন্য করে ফেলব। কীভাবে? ধরো আমরা এই বিন্দুটাকে শূন্য করতে চাই, মানে এই বিন্দুর ভুজ এবং কোটিকে শূন্য করতে চাই। তো ভুজ আর কোটিকে তুমি যদি শূন্য করতে চাও, তোমার কি করতে হবে বলো? 3কে শূন্য করতে চাও, তাহলে 3 দিয়ে বিয়োগ করতে হবে। তারপর 2কে শূন্য করতে চাও, তাহলে 2 দিয়ে বিয়োগ করে দিতে হবে। তাহলে এখানে পড়ে থাকলো কি 0,0। ওকে, এখন এটা গেল স্টেপ 1। তুমি যে কোনো একটা বিন্দুকে শূন্য করবা। এখন এই বিন্দুটাকে শূন্য করতে তুমি এই বিন্দুর ভুজ ও কোটির সাথে যা যা করছো, বাকি দুইটার সাথেও তাই তাই করবা। মানে এইখানে ভুজ থেকে তুমি 3 বিয়োগ করছো না, এখানেও ভুজ থেকে 3 বিয়োগ করবা, এখানেও ভুজ থেকে 3 বিয়োগ করবা। সেইখানে তুমি যদি ভুজ থেকে 3 বিয়োগ করো, তাহলে কি থাকলো 5 - 3। তারপর কোটি থেকে এখানে কি করছিলা? কোটি থেকে 2 বিয়োগ করছিলা না, এখানেও কোটি থেকে 2 বিয়োগ করবা। সো 4 - 2, তাহলে এখানে কি পড়ে থাকলো 2,2, রাইট? এইখানেও সেম কাজ করবা। এইখানে প্রথমে কি করছিলা? 3 বিয়োগ করছিলা ভুজ থেকে, তাহলে ভুজ থেকে 3 বিয়োগ করে দাও, 8 - 3। তারপর কোটি থেকে 2 বিয়োগ করবা, তো কোটি থেকে 2 বিয়োগ করছিলা। ওকে, তো এখানেও কোটি থেকে 2 বিয়োগ করে দাও, 3 - 2। তাহলে কি থাকলো 8 - 3 মানে 5, 3 - 2 মানে হচ্ছে 1। ওকে, এখন তোমার বিন্দু থাকলো কয়টা? 2,2 থাকলো একটা, আর 5,1 থাকলো একটা। তাহলে বিন্দু থাকলো 2টা। তুমি কি করবা? সিম্পলি ত্রিভুজটার ক্ষেত্রফল ইকুয়াল হবে হাফ ইন্টু একটা ভুজ দিয়ে আরেকটার কোটিকে গুণ করবা। সো এইটার ভুজ হচ্ছে 2, এটার ভুজ কোটি হচ্ছে 1, সো 2 × 2। তারপর এইটার কোটি থেকে এইটার কোটির সাথে এইটার ভুজ গুণ করবা, 5 × 2 = 10। বুঝছো? এইটার ভুজের সাথে এইটার কোটি গুণ, তারপর মাইনাস এইটার কোটির সাথে এইটার ভুজ গুণ। তাহলে এখানে কি থাকলো? হাফ ইন্টু মডুলাস অফ -8। সো মডুলাসটা মাইনাসকে খেয়ে ফেলবে, হাফ ইন্টু 8। তাহলে আনসার হচ্ছে 4 স্কোয়ার ইউনিট। তো এইটা হচ্ছে সবচেয়ে সুন্দর, কারণ এটা করতে আসলে সময় লাগে না, আর প্রশ্নের স্পেস কম খায়। বুঝছো? অ্যাডমিশনে আসলে প্রশ্নে বেশি স্পেস পাওয়া যায় না, সো এইটা তুমি খুব ইজিলি করতে পারবা। ওকে, অনেক সময় মনে মনে করে ফেলা যায়। তো আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো এবং সবগুলো টপিক তোমরা বুঝতে পারছো, মানে সবগুলো প্রসেস। তো এই পর্যন্তই ছিল আজকে। আসসালামু আলাইকুম সবাইকে।